শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। এই পয়ারেও ভক্তির অভিধেয়ত্ব দেখাইতেছেন। ইতিপূর্বে বলেছেন, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তি ব্যতীত যে বুদ্ধি শুদ্ধ হয় না, তাহার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যে অন্যী অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনস তজ্জসত ভবাদি বিশুদ্ধ বুদ্ধয় আরুজ্য কৃচ্ছেন পরং পদং ততঃ পতন তধ নাদৃত যুষ্মদং ভগ্রয়। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে দেবগণ স্তুতি প্রসঙ্গে বলেছেন, হে কমললোচন, যাহারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তির অভাববশত তাহাদের বুদ্ধি কখনো শুদ্ধ হয় না, তাহাদের বুদ্ধি অবিশুদ্ধই থাকে। সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হলেও তাহারা আপনাদিগকে বিমুক্ত বলে মনে করে। তাহারা অতি কষ্টে বিষয় সুখ পরিত্যাগ করে কঠোর তপস্যা আদি ইত্যাদির দ্বারা মোক্ষ সন্নিহিত সৎকুলাদি প্রাপ্ত হয়েও এই যে তোমার চরণের প্রতি অনাদর বশত, তোমাতে ভক্তির অভাব বশত সেই সৎকুল ইত্যাদি থেকে তাহারা অধঃপতিত হয়ে যায়। সম্বোধন করছেন দেবগণ অরবিন্দাক্ষ, অরবিন্দের ন্যায় অক্সি যাহার, অর্থাৎ কমল নয়ন বা পদ্মনয়ন, কমললোচন শ্রীকৃষ্ণ। সেই অরবিন্দাক্ষ অস্ত ভাবাত, অস্ত অর্থাৎ নিরস্ত হয়েছে যে ভাব ভক্তি, ভক্তির অভাববশত, অর্থাৎ যাহাদের এই কমললোচন শ্রীকৃষ্ণে ভক্তি নাই, ভাব নাই, কোন রকম সম্বন্ধ নাই। অবিশুদ্ধ বুদ্ধয়, তাহাদের বুদ্ধি অবিশুদ্ধ, অর্থাৎ যাহা বিশুদ্ধ নয়, মলিন কলুষিত, অর্থাৎ অবিশুদ্ধ মলিন হয়েছে বুদ্ধি যাহাদের, তাহারাই হইতেছে অবিশুদ্ধ বুদ্ধি, অর্থাৎ মলিন মতি। ভগবানের নির্গুণা ভক্তি ব্যতীত কখনো বুদ্ধি বিশুদ্ধ হতে পারে না। ভগবানে যদি সকাম ভক্তি করে তাহলেও কিন্তু বুদ্ধি শুদ্ধ হয় না। নিজের কি প্রয়োজন, যথার্থ কি প্রয়োজন, যথার্থ কি মঙ্গলজনক, এ বিষয়ে বুদ্ধি বিচার করতে সমর্থ হয় না। কামনা কলুষতা যুক্ত বুদ্ধি ভগবত ভক্তি ব্যতীত কখনো পরিশুদ্ধ হয় না। অথচ তাহারা সাধন ভজন করেন, কঠোর তপস্যা করেন, ত্যাগ তিতিক্ষা ইত্যাদি মার্গ অবলম্বন করেন, করে নিজেদের বিমুক্ত মানি না, অর্থাৎ নিজেদের জীবনমুক্ত বলে মনে করেন। আমি আসক্তি শূন্য, জড় বিষয়ে কোনো আসক্তি নাই, আমি কঠোর তপস্যা করিতেছি ভগবত কৃপা প্রাপ্তির নিমিত্ত।
বস্তুত জীবনমুক্ত না হয়েও তাহারা মনে করে আমরা জীবনমুক্ত হয়েছি। তাদের বুদ্ধি শুদ্ধ হয় নাই, এই জন্যে তাহারা যথার্থ যে অবস্থা সেটি সম্যক অনুভব করতে পারে না। তাহাদের সাধন ভজনের যে অভিমান, তপস্যা ইত্যাদি, সৎকুলে জন্ম ইত্যাদি ইত্যাদির যে অভিমান, সেই অভিমান বশত তাহারা প্রকৃতপক্ষে মুক্ত না হয়েও নিজেদের মুক্ত বলে মনে করে। তারা যে জীবন মুক্ত হয় নাই এটি তারা বুঝতে পারে না, তাদের এই অশুদ্ধ বুদ্ধির নিমিত্ত। ঈদৃশ্য জীবন মুক্ত অভিমানী ব্যক্তিগণ কৃচ্ছেন অতি কষ্টে ত্যাগ তিতিক্ষার পথ অবলম্বন করে বিষয়ে সুখাদি পরিত্যাগ করে বহু জন্ম যাবৎ কষ্টসাধ্য তপস্যাদি করে পরং পদং আরুহ্য মোক্ষ সন্নিহিত সৎকুল জন্মাদি শ্রেষ্ঠ পদ লাভ করেও সৎকুলে জন্ম লাভ ইহা এক সৌভাগ্য বিষয়, অর্থাৎ মুক্ত হওয়ার, সংসার মুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়া। কিন্তু সেই স্তরে পৌঁছে গিয়েও তাদের সৎকুল আদিতে জন্ম ইত্যাদি হলেও, কঠোর তপস্যা আদি ইত্যাদি করলেও নাদৃত যুষ্মদংঘ্রায়, তোমার চরণে অনাদর বশত তোমাকে মাইক বিগ্রহ মনে করে তোমার অবজ্ঞা করার ফলে অধপতন্তি, অধপতিত হয়ে যায়। কৃষ্ণ ভক্তি ব্যতীত যে বুদ্ধি শুদ্ধ হয় না তার প্রমাণ হইতেছে এই শ্লোক। তারপরেই বলেছেন কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আসলে এই যে বন্ধন, ইহা তো মায়ার বন্ধন। যতক্ষণ মায়া আছে, অর্থাৎ মায়ার প্রভাব তার উপরে বর্তমান আছে, ততক্ষণ পর্যন্ত তার বন্ধন মুক্ত হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ মায়াকে অজ্ঞানতম অর্থাৎ অন্ধকার বলা হয়েছে। অন্ধকারে অবস্থান করলে যেমন যথার্থ কি আছে না আছে কিছুই দেখা যায় না, বোঝা যায় না, ঠিক সেই রকম মায়ামুক্ত জীবের প্রকৃত সত্য কি সে সম্বন্ধে সে কিছু বুঝতে পারে না। অজ্ঞান আচ্ছন্ন থাকায় সে যে বস্তু যা নয় তাকে সেই রকম অনুভূত হওয়ায়, সেই রকম মনে করায় তাহারা ভ্রান্ত হয়ে থাকে। এই যে ভ্রান্তিবশত, ভ্রান্তি অর্থাৎ যেখানে কৃষ্ণ সুখের নিমিত্ত সেবা করাই তাহার যথার্থ ধর্ম, স্বরূপানুবন্ধী কর্তব্য, সেখানে সে নিজ সুখ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত নিজের সেবা করে, দেহে ইন্দ্রিয় আদির সেবা করে থাকে। ইহাই হচ্ছে ভ্রান্ততা, ইহাই হচ্ছে বন্ধন। এ থেকে মুক্ত হতে হলে, অর্থাৎ বুদ্ধি শুদ্ধ হতে হলে, প্রকৃত বিষয় সেটি অনুভব অর্থাৎ সেটি প্রত্যক্ষ করতে হলে আলোর প্রয়োজন। মায়া তো অন্ধকার, আলো স্বরূপ কি এই মায়ারূপ অন্ধকারকে দূরীভূত করবার একমাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসা। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্য সম। সূর্য পরিপূর্ণ আলোক, সূর্যে তো কখনো, সূর্যলোকে কখনো অন্ধকারের প্রবেশই নাই। তা কৃষ্ণের শরণাপন্ন হলেই জীব মায়ার হাত থেকে নিষ্কৃতি পেতে পারে, কোনোভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাইলে আর মায়া তার সান্নিধ্যে যেতে পারে না। যদি মায়া তার প্রভাব তার উপরে থেকেও থাকে, কৃষ্ণের সান্নিধ্যে গেলে সে সেখানে পৌঁছতে পারে না, কাজে মায়া তাকে আপনা আপনি ছেড়ে দিতে বাধ্য হয়।
যেখানে সূর্য আছে সেখানে তো অন্ধকার যেতে পারে না। সূর্যোদয়ের সূচনাতেই যেমন অন্ধকার দূরে পলায়ন করে, সেই যেখানে কৃষ্ণ আছেন সেখানে জগন্মোহিনী মায়া, গুণময়ী মায়া, সে তার ধারের কাছে যেতে পারে না। এই জন্যেই মায়াকে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি বলেছে, একদম মূল দরজার বাইরে অবস্থান, সে ভেতরে প্রবেশের কোনো প্রশ্নই নাই। এখন বাইরে থেকে বহির্মুখ জীব মানে শ্রীকৃষ্ণের বাইরেই আছে, বাইরে আছে বলে সে বাইরের যে অবস্থা, সেই অবস্থাগ্রস্ত, অর্থাৎ বাইরে অন্ধকার আর ভিতরে হচ্ছে আলো। কোনো ক্রমে যদি বাইরের থেকে ভিতরে প্রবেশ করা যায়, যেমন দেখা যায় রাত্রিকালে গৃহের বাইরে অন্ধকারই থাকে, বাইরে রাস্তায় বিচরণ করলে অন্ধকারেই বিচরণ করতে হয়। যদি ঘরের মধ্যে দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা যায় তাহলে ঘরের ভিতর আলো থাকে আর অন্ধকার নাই। অন্ধকারে ঠিক দেখা যায় না, বোঝা যায় না ঠিকই। তো সেই রকম জীব মায়াগ্রস্ত, অর্থাৎ অন্ধকারে বিচরণ করছে। কোনোভাবে যদি সে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আছে, অর্থাৎ ঘরে প্রবেশ করে, বাইরে আছে, বাইরের থেকে ভিতরে আসে, কৃষ্ণ আভিমুখ হয়, কৃষ্ণ উন্মুখ হয়, কৃষ্ণের সঙ্গে কোনোভাবে যদি সম্বন্ধ হয়ে যায়, ভিতরে একবার প্রবেশ করলে বাইরে যতক্ষণ সে আছে অন্ধকার তার সঙ্গেই আছে। যেই সেখান থেকে ভিতরে প্রবেশ করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধকার আর ভিতরে ঢুকতে পারে না, অন্ধকারকে বাইরেই অবস্থান করতে হয়। এই জন্যই বলছেন, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া প্রবেশ করতে পারে না। অতএব কোনোভাবে যদি কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছানো যায় তাহলে মায়া সেখানে তো পৌঁছতে পারবে না, আপনার মায়া তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। তার প্রমাণস্বরূপ এটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের। বিলজ্জমানয়া যস্য স্থাতু মিক্ষা পতে অমুয়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দ্বিতীয়। ব্রহ্মা নারদকে বলছেন, যে মায়া ভগবানের দৃষ্টিপথে অবস্থান করতে লজ্জিত হয়, ভগবানের সান্নিধ্যে তো দূরে থাক, ভগবানের চোখের সম্মুখে দৃষ্টি যেদিকে যাচ্ছে সেই দৃষ্টিপথে, অর্থাৎ যাহাতে ভগবান না দেখতে পারেন এরকম ভাবে সে আত্মগোপন করে অবস্থান করে, ভগবানের সম্মুখে আসতে দৃষ্টিপথে অবস্থান করতে লজ্জিত হয়ে যান দুর্বুদ্ধি ব্যক্তিগণ, যাদের বুদ্ধি শুদ্ধ নয়, অশুদ্ধ বুদ্ধি, মোহগ্রস্ত বুদ্ধি, সেই মায়ায় মোহিত হয়ে আমি আমার বলে শ্লাঘা করে থাকে। অর্থাৎ নিজের অভিমান, আমি অমুক, আমি তমুক, আমার এই আছে ওই আছে, এই আমি এবং আমার, এই নিয়ে সে নিজেকে গর্বিত বলে মনে করে। মমাহ মেতি দুর্ধিয়, মায়া মোহিত দুর্বুদ্ধি লোকগণ অহং মম ইতি, আমিও আমার এইরূপ বিকথন্তে গর্ব করে, শ্লাঘা করে। এ জগতে দেখা যায় আমার ছেলে অমুক তমুক, তার এই হয়েছে ওই হয়েছে, মানে সে তার প্রশংসা করছে, নিজের প্রশংসা করছে, আমার বাড়ি আছে গাড়ি আছে, সবসময় প্রশংসা প্রশংসা প্রশংসা, আমি এই করেছি ওই করেছি, গর্ব ইত্যাদি। এগুলি হচ্ছে মায়ার প্রভাব। মায়ার প্রভাবে তাদের দেহে আত্মবুদ্ধি, তাই দেহকে আমি মনে করে। বস্তুত আমার দেহটি আমি নই, দেহের মধ্যে যিনি অবস্থান করছেন যে জীবাত্মা, জানার অবস্থানের নিমিত্ত দেহ সক্রিয় আছে, নইলে দেহ সব অর্থাৎ মৃত। শুধু মৃত তাই নয়, 2-4-10 দিন বাদে তার মধ্যে কৃমিকের পচে গলে যাবে। তাইলে সেই দেহের মধ্যে যে দেহি আছে স্বরূপত তাহাই হচ্ছি আমি, কিন্তু
দুর্বুদ্ধিবশত জীব সেটি কখনো অনুভবেই আনতে পারে না। দেহকেই আমি মনে করে দেহের সুখ দুঃখ, সুখানুভূতি দুঃখানুভূতিকে নিজের সুখ দুঃখ মনে করে এবং দেহ সম্বন্ধনীয় বা দেহের সুখসাধক সম্বন্ধনীয় বস্তু, স্ত্রী পুত্রাদিকে, বিষয় সম্পত্তিকে, মান সম্মান প্রভাব প্রতিষ্ঠা ইত্যাদি এইগুলোকে নিজের বলে মনে করে এবং এগুলোর জন্যে অর্থাৎ স্ত্রী পুত্র আদি বিষয় সম্পদ, মান সম্মান লাভ, পূজা প্রতিষ্ঠা ইত্যাদির জন্য সে গর্ব প্রকাশ করে, অভিমান প্রকাশ করে। যেন একটা কথা আছে, বুক ফুলিয়ে সে গর্ব করে, সেই রকম ভাব প্রকাশ করে। বস্তুত এই যে স্ত্রী পুত্র পরিজন বিষয় সম্পদ লাভ, পূজা প্রতিষ্ঠা অর্থাৎ মান সম্মান প্রসার প্রতিপত্তি, এ সমস্ত কিছুই তো তার নয়, কিছুই মায়াবদ্ধ জীবের নহে। জীব যখন দেহ ত্যাগ করবে, যে মুহূর্তে সেই দেহ ত্যাগ করছে, সেই মুহূর্তে তার স্ত্রী পুত্র পরিজন বা সারা জীবন বসে যতই সে বিষয় সম্পত্তি সংগ্রহ করুক, অর্জন করুক, বা সে মান লাভ, পূজা প্রতিষ্ঠা, মান সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি যাই কিছু সে অর্জন করুক না কেন, সমস্ত কিছু ত্যাগ করে চলে যাবে, সমস্ত কিছু এখানে পড়ে থাকবে। কোনো কিছুর আভাসও তার সঙ্গে যাবে না। যদি এগুলি তার নিজের হতো, নিজের বলে সে গর্ব করছে, যদি তার এর কিছু একটু আভাসও নিজের হতো, তাহলে তো নিজের সঙ্গেই যেত। মায়া শ্রী ভগবানের দৃষ্টিপথে অবস্থান করতেও লজ্জিত হেন, অবস্থান করা তো পরের কথা। সুতরাং যে স্থানে ভগবান আছেন তার ধারের কাছে মায়া কখনো যেতে পারেন না, যান না। তাহলে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার, এই শ্লোকের দ্বারা তাহা প্রমাণিত হল। কৃষ্ণ তোমারও হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। এখন যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার, তাহলে কৃষ্ণ যেখানে আছেন সেখানে কিভাবে জীব যেতে পারে, যাবে কি করে? মায়ার মধ্যেই তো সে অবস্থান, মায়াই তার বুদ্ধিকে ভ্রষ্ট করে রেখেছে। সেই জন্য বলছেন যে যদি কেহ হে কৃষ্ণ আমি তোমার হলাম, একবার এই কথা যদি বলেন, তাহলে এই কৃষ্ণ সেই জীবকে মায়াবন্ধন থেকে উদ্ধার করেন। এই যে হে কৃষ্ণ আমি তোমার হলাম, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে দেওয়া। এতদিন আমি যার ছিলাম, যেখানে ছিলাম, যাই থাকি না কেন, এখন এই মুহূর্ত থেকে আমি তোমার, অর্থাৎ নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দেওয়া। এই কথা কয়টি হইতেছে আত্মসমর্পণ ও শরণাপত্তিমূলক। আমি তোমার হলাম, আমি অর্থাৎ স্বরূপত যে জীবাত্মা, সে সম্বন্ধে তো জ্ঞান নাই, সে সম্বন্ধে তো কোনো অনুভূতি নাই। তত্ত্বত স্বরূপত জীবাত্মা স্বরূপ অর্থাৎ জীব স্বরূপ, সে তো সদা সর্বদাই শ্রীকৃষ্ণেরই আছেন, শ্রীকৃষ্ণের ছিলেন, শ্রীকৃষ্ণের আছেন, শ্রীকৃষ্ণের থাকবেন, সেটা বলার কোনো অপেক্ষা নাই। তাহলে আমি তোমার হলাম এটা বলা মানে আমি বলতে আমি যাহা অনুভব করিতেছি, আমার দেহ মন প্রাণ ইত্যাদি, যার জন্যে যেগুলি নিয়ে থেকে আমি তোমাকে ভুলে আছি, মায়ায় জর্জরিত হইতেছি। এখানে আমি তোমার হলাম বলতে আমার যে অনুভূতিতে, আমি বলতে যা আমি অনুভব করিতেছি, আমার দেহ মন প্রাণ বা সমস্ত বিষয় বৈভব যা কিছু আমার বলে মনে করিতেছি, এ সমস্তই এখন থেকে তোমার হলো।
আমার বলতে যা আছে তা তো তোমারই হলো, এমনকি আমি নিজে পর্যন্ত তোমার হয়ে গেলাম। আমার নিজের আর এই অস্তিত্ব আর রাখলাম না। আমার দেহ মন প্রাণ প্রভৃতির উপরে এখন থেকে আমার আর কোনো অধিকার নাই। এ সমস্তই তোমাকে সমর্পণ করলে সবই তোমার অধিকার, আমার কিছু নাই। আমার দেহের উপরেও আমার কোনো অধিকার নাই। তোমার কাজে ব্যতীত, তোমার সেবা ব্যতীত, তোমার সম্বন্ধ ব্যতীত অপর কোনো কাজে বা কোনো বিষয়ে সেগুলি আর ব্যবহার করতে পারবো না। কারণ এগুলো তো আমার নয়। যদি আমার হতো তাহলে আমার সুখ সুবিধা ইত্যাদির জন্য আমি তা ব্যবহার করতাম, কিন্তু এগুলো সব তোমাকে দিয়ে দিলাম। এখন তোমার কাজেই এগুলি ব্যবহৃত হবে, আমার ব্যক্তিগত বলে আর কিছু রইল না। আমি তোমার হয়ে গেলাম, অর্থাৎ আমি নিজেও তোমার কাজ ছাড়া, এক কথায় আমার নিজ সম্বন্ধনীয় বলে কোনো কিছুর আর অস্তিত্বই রইল না। সমস্তই তোমার বস্তু, আমিও তোমার ওই বস্তু। এখন তোমার যাহা ইচ্ছা, তোমার বস্তু, আমাকে যদি তোমার রক্ষা করবার ইচ্ছায় করো, আর যদি রক্ষা না করবার ইচ্ছায় তাও করো। এর সম্বন্ধে আমার কোনো রকম কিছু বক্তব্য তো দূরে থাক, কোনো রকম কিছু ভাবনাও নাই, অনুসন্ধানও নাই। কথা কয়টি খুব ছোট্ট, আমি তোমার হলাম। কিন্তু এই আমি তোমার হলাম এইটি যে গভীরতা, অর্থাৎ কি করে তোমার হওয়া যায়, কায়ে মনোবাক্যে এই ভাব পোষণ করে যদি আমি তোমার হলাম কেউ বলতে পারে, তাহলে তৎক্ষণাৎ কৃষ্ণ তাকে গ্রহণ করেন, কৃষ্ণ কৃপা করেন। তা নইলে মুখে মুখে বলে দিলাম প্রভু আমি তোমার, তুমি যা করো তাই, কিন্তু কার্যক্ষেত্রে সবকিছুর প্রতি আমার নিজের অধিকার ফলাবো আমি। একটু 19-20 হলেই তখন সঙ্গে সঙ্গে এটা এরম কেন হলো, এটা তো হওয়া উচিত নয়, প্রভু আমার প্রতি কৃপা নাই। এটা তো খুব সচরাচর কথা বলেই দেয় সকলে, প্রভুর কৃপা নাই, আমার প্রতি কৃপা নাই। আমি তোমার হলাম, সমর্পণ করে দিলাম, কিন্তু এই আমি তো বোধ আর গেল না। দখল, অর্থাৎ নিজের দেহে ইন্দ্রিয়াদি সুখ বাসনা এদের প্রতি যে দখল, সে দখল আমি ছাড়ছি না। যেখানে আমি অবস্থান করছি সেই গৃহ ইত্যাদি সমস্ত কিছু বলতে গেলে রেস্টি করে দিয়ে দিয়েছি, কিন্তু আমার অবস্থান অর্থাৎ দখল যা, সেটা আমি ছাড়ছি না, ভোগ দখল ঠিক করে যাচ্ছি। কাগজে কলমে ঠাকুর তোমার, কিন্তু ভোগ করব আমি, এই ভাব হলে তো তিনি সেটি গ্রহণ করেন না। কাজেই শুধু কাগজে কলমে নয়, দখলটিও তানাকেই দিতে হবে, অর্থাৎ তানাকেই অবস্থান করাতে হবে, বসাতে হবে। তানাকে বসানো হলো কি হলো না, বা সম্যক রূপে আমি তার হলাম কি হলাম না, এটি নির্ধারিত হবে নিজের ভাবনার মাধ্যম দিয়ে। যে কোনো রকম পরিস্থিতি, কোনো রকম অবস্থা, সে সম্বন্ধে তার ভালো মন্দ ইত্যাদির বিচার বোধ আমার আসছে কিনা। ভগবান বলেছেন কর্মে তোমার অধিকার, ফলে নহে। আমার কর্ম হিসাবে কর্ম করে যাও, তার ফল কি হচ্ছে সেটা তোমার বিচার করবার দরকার নাই, অধিকার নাই। যদি কেউ কাউকে কোনো কাজের জন্য পাঠিয়ে দেয়, তুমি অমুকখানে যাও, এই বস্তুটি তাকে দিয়ে আসো, বা তাকে এই কথা বলে আসো, বা যে কোনো একটা কাজ দিয়ে যদি পাঠানো হয়, যাকে পাঠানো হয় তার তো এখানে নিজের কর্তৃত্ব নাই, যিনি পাঠাচ্ছেন তানার কর্তৃত্ব। তিনি গিয়ে সেখানে তানার কাজটা সম্পাদন করবেন। এবার কাজের ফলে কি হলো না হলো, ভালো হলো না মন্দ হলো না কি হলো,
সে সম্বন্ধে তার বিচার করবার অধিকার নাই, সেদিকে তার কোনো অনুসন্ধান থাকার কথা নয়। অনুসন্ধান থাকবে কখন? যদি সে কাজের সঙ্গে নিজের কোনো স্বার্থ জড়িত থাকে, তাহলে তো হবে না। এই যে কৃষ্ণ আমি তোমার হলাম, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, এটি বলা মানে মুখে বলা নয়, যথার্থ কায়ে মনোবাক্যে এইভাবে অবস্থিত হয়ে যদি বলা হয়, তাহলে তৎক্ষণাৎ কৃষ্ণ তাকে কৃপা করেন, গ্রহণ করেন, অন্যথা নয়। সম্যক সমর্পণ, সমর্পণ মানে সমর্পণ, কিন্তু সেটি তো ভগবান বিচার করে দেখবেন, এটা তোমার মুখের কথা না, যথার্থ তুমি আমাকে সমর্পণ করেছ। তো সেটির জন্যে ওই যে এক কথা, যদি রক্ষা করতে হয় করো, না করতে হয় না করো, এর কোনো বিষয়ে আমার কিছু বক্তব্য নাই, ভাবনা নাই, চিন্তা নাই। কিন্তু আমাদের তো তা নয়। আমরা ভগবানকে বলি, হে প্রভু রক্ষা করো, যদি রক্ষা না করলেন তাই নেই দোষারোপ। রক্ষা করলেন কি করলেন না, সে বিচারটি 16 আনা আমার মধ্যে আছে, সেটা করলে তো চলবে না। তার নাতে সমর্পণ করে দিলে তিনি যদি রক্ষা না করেন, না করবেন, সেটা তিনি বুঝবেন। আমার তো কিছু বক্তব্য নাই, সেখানে তার কৃপা নাই বা কৃপা আছে, এ বিচার যাই কিছু করতে যাব, তাহলে তো সেই আমিটা রয়েই গেল। আমি তো তুমি আর হয়ে গেল না, তোমার আর হয়ে গেল না। তা কাজেই সম্যক রূপে যদি কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণের সমর্পণ করা যায়, আমি তোমার হলাম বলা যায়, তাহলেই কৃষ্ণ তাকে কৃপা করেন, অন্যথা কস্মিন কালেও নয়। একথা প্রমাণস্বরূপ পরবর্তীটি শ্লোকেরও উদ্ধৃতি দিয়েছেন, যাতে বলেছেন প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে, শরণাগত হয়ে বলে হে কৃষ্ণ আমি তোমার। এই শ্লোকে শরণাগত অর্থাৎ প্রপন্ন কথাটি আছে। আরো এক স্থানে আছে তবাস্মিতি বদন বাচা মনসা তথৈব বিদন, যেমন মুখে বলা হয় হে কৃষ্ণ আমি তোমারই, মনেও ঠিক সেইরূপ ভাব জাগবে। দেহে ইন্দ্রিয়াদি ইত্যাদি সম্বন্ধে আর কোনো সংযোগ থাকবে না, সম্বন্ধ থাকবে না, মানে নিজের সম্বন্ধ থাকবে না। দেহের সুখকে নিজের সুখ এই অনুভবও আসবে না। এই জন্যে যেমন যে কোনো কার্য কায় মনোবাক্য এই 3টি বিষয় সম্মিলিত হয়ে না করলে সিদ্ধ হয় না, তেমনি শ্রীকৃষ্ণ তোমার হলাম, শ্রীকৃষ্ণের যে সমর্পণ সেটি শুধু বাক্যে হলে হবে না, মনেও সম্যক রূপে হওয়া চাই। এবং মনেও যদি হয় তাহলে সেটি কার্যেও পরিণত হবে, অর্থাৎ কার্যেও শ্রীকৃষ্ণেরই সেটি প্রমাণিত হওয়া চাই, শ্রীকৃষ্ণের হওয়া চাই, তাহলেই কৃষ্ণ উদ্ধার করেন, কৃপা করেন। মুখে বললাম আমি কৃষ্ণের, মনে সেই ভাব নাই, অথবা কার্যে সে ভাব নাই, আমার স্ত্রী পুত্র ইত্যাদি যদি কোথাওতে কোনো একটু ক্ষতির আভাস এলো, সঙ্গে সঙ্গে অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম, ব্যাকুল হয়ে পড়লাম, কি করে তাকে রক্ষা করা যাবে? এটা তো কার্যে সেভাবে প্রকাশ হলো না। এরূপ অবস্থায় কৃষ্ণ কাহাকেও সম্পূর্ণরূপে উদ্ধার করেন না, করতে পারেন না। তাহার জাজ্জল্যমান দৃষ্টান্ত কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ। দুঃশাসন বস্ত্র আকর্ষণ করিতেছেন। দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ অত্যন্ত গাঢ়, প্রগাঢ়। দ্রৌপদী বিপন্ন হয়ে সভাস্থ সকলের নিকট রক্ষার নিমিত্ত একের পর এক প্রার্থনা জানাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে নিজের যে সামর্থ্য সেটাও প্রয়োগ করে যাচ্ছেন, বস্ত্র আকর্ষণ করে নিজেকে রক্ষা করবার জন্যে, নিজের লজ্জা রক্ষা করবার জন্যে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। যখন সভাস্থ কেউই তার কোনো সাহায্যে কাজে লাগছে না, এলো না,
তখন অগত্যা আর কেউ নাই। আমাদের যেমন ডাক্তার জবাব দিয়ে দিলে তখন আর ভগবানের শরণাপন্ন হই, কারণ তখন সব রাস্তা বন্ধ, আর কোনো দিকে কিছু নেই। তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ডাকছেন, কাতর কণ্ঠে ডাকছেন, কিন্তু দুঃশাসন যে বস্ত্র আকর্ষণ করছে সেই বস্ত্রকে নিজ অঙ্গে রক্ষা করবার জন্যে সেটাও চেষ্টা চলে রয়েছে, কিছুতেই ছাড়ছেন না। এটা হচ্ছে মুখে কৃষ্ণের শরণাপন্ন হওয়া, কার্যে নাই। মনেও কৃষ্ণের শরণাপন্ন হয়েছেন ঠিকই, কিন্তু কার্যে তার প্রকাশ নাই। কার্যে নিজের শক্তির উপরে নির্ভর, একটু ভরসা, একটু রক্ষা করবার চেষ্টা, নিজের শক্তিতে লজ্জা নিবারণের চেষ্টায় কাপড় টেনে ধরে রেখেছেন, অর্থাৎ কাপড় নিয়ে টানাটানি চলছে। যতক্ষণ এই অবস্থা চলেছে, মুখে কৃষ্ণকে ডাকতেছেন, আহ্বান জানাচ্ছেন, মনেও কৃষ্ণকে ডাকছেন ঠিকই, মন এবং মুখ দুটো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়েছে, কার্যে হয় নাই, ততক্ষণ কিন্তু কৃষ্ণ আসছেন না। তিনি তো সর্বব্যাপক, তিনার আসার তো প্রশ্ন নাই, তিনি তো এখানেই অবস্থান করছেন, কিন্তু তানার কৃপা প্রকাশিত হচ্ছে না, তানার যে অবস্থান সেটি বোঝা যাচ্ছে না। যতক্ষণ এইরকম অবস্থা ততক্ষণই কৃষ্ণ নিকটে হয়েও দূরে, বহু দূরে, কেননা তার কোনো প্রকাশ নাই। কিন্তু যখন দ্রৌপদী দেখলেন যে দুঃশাসনের শক্তির সঙ্গে কোনোভাবেই আমি নিজেকে রক্ষা করতে পারবো না, সর্বদা অসমর্থ, এই অনুভূতিটি যখন এসে পৌঁছালো, যখন দ্রৌপদী বুঝলেন, অনুভবে এলেন, বাক্যে মনে শ্রীকৃষ্ণকে আহ্বান জানিয়েছেন, কার্যে সেটি করেন নাই, যখন বুঝলেন যে আমার সামর্থ্যে আর কোনোভাবেই রক্ষা সম্ভব নয়, তখন কাপড় ছেড়ে দিয়ে কার্যেও, অর্থাৎ যেমন কাউকে ডাকতে গেলে একটু দূরে থাকলে যেমন আমরা হাত তুলে ডাকি, ঠিক সেই রকম দুই হাত উপরে তুলে দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান জানান, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে কায় মনোবাক্যে নিজেকে সমর্পণ করে দিলেন। আর যেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলেন, সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণের দায়িত্ব এসে গেল তার সম্পত্তি রক্ষা করবার। সঙ্গে সঙ্গে তিনি বস্ত্ররূপ ধারণ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। এক ক্ষণ, মানে এক মুহূর্তের আভাসও অপেক্ষা নয়, তৎক্ষণাৎ, কারণ তিনি তো সেখানে বিদ্যমান, সর্বব্যাপক তত্ত্ব, তিনি নেই কোথায়। আমি বিপদে পড়ে ভগবানকে ডাকবো, তিনি সেখানে কোথায় আছেন, সেখান থেকে এসে আমাকে বিপদ থেকে রক্ষা করবেন, এরকম তো অবস্থা নয়। তিনি সর্বত্র, সর্বত্র পানি পাদং বলেছেন, তিনি সমস্ত জায়গায় যেমন আছেন, সম্যক রূপে আছেন। আমি মনে যাই ভাবনা করি না কেন তিনি তা জানেন, মুখে যা বলি না কেন তাও তিনি জানেন, আমি কার্য কি করিতেছি না করিতেছি তাও তিনি জানেন প্রতিক্ষণের। কাজেই কায় মনো বাক্য তিনটি যদি একত্রিত হয়, একীভূত না হয়, তাহলে আমাদের কোনো কার্যই যথার্থ ফলবতী হতে পারে না। তার প্রমাণই হচ্ছে এইটা। হরিভক্তি বিলাসে রামায়ণের একটি বচন আছে, সক্রিদেব প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম মে তৎ ব্রতং মম। শ্রী রামচন্দ্র বলছেন, আমার শরণাগত হয়ে যে একবার মাত্র বলেন, হে প্রভু আমি তোমার, আমি তাহাকে সর্বদা অভয় প্রদান করে থাকি, ইহাই আমার ব্রত। এটি রামায়ণের বচন, কাজী রামচন্দ্র বলেছেন। কখন বলেছেন? যখন বিভীষণ যে একান্ত রাম ভক্ত, জানার ভক্ত তিনি তো জানেন তিনি সর্বান্তর্যামী, তার কথা আলাদা,
আর জানতেন রাম ভক্ত হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন তখন তিনি বিভীষণের স্বরূপটি জেনেছিলেন যে তিনি একান্ত রাম ভক্ত। এই সম্যক রাক্ষসী পুরী সম্পূর্ণ বিরোধী, সেখানে তিনি তাঁর অভীষ্টের উপাসনা চালিয়ে যাচ্ছেন। কাজেই বিভীষণের যে ভক্তত্ব, তাঁর যে মনের ভাব, সে সম্বন্ধে হনুমান জানতেন। রাবণ যখন পদাহত করে তাকে নিষ্কাশিত করে দিল, বহির্গত করে দিল, আর বিভীষণ হচ্ছে ধর্মস্বরূপ। রাবণের যত যাই হোক, যতই অন্যায় করুক আর যাই করুক, ধর্ম ছিল সঙ্গে, অর্থাৎ বিভীষণ ছিল। এই জন্যে রাবণ রক্ষা পেয়ে যাচ্ছিল। যখন সেই ধর্মকে ত্যাগ করল, পদাঘাত করে বহিষ্কার করে দিল, অর্থাৎ রাজ্য থেকে বেরিয়ে যাবে, ঠিক যেমন দুর্যোধন বিদুরকে বহিষ্কার করেছিল। বিদুর ধর্মস্বরূপ, ধর্মরাজ। নইলে দুর্যোধন কখনো, অর্থাৎ কৌরব বংশ কখনো ধ্বংস হতো না। একমাত্র কৌরব পক্ষে শক্তি, সামর্থ্য, বল সমস্ত কিছুই ছিল, তুলনামূলকভাবে পাণ্ডবের থেকে আরো বেশি ছিল। যেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা ইত্যাদি যে সমস্ত বড় বড় রথী, মহারথী, অতিরথীগণ ছিলেন। সৈন্য সংখ্যাও ছিল 11 অক্ষয়িনী, যেখানে পাণ্ডবের মোটে 7 অক্ষয়িনী। কিন্তু সব ছিল, ধর্ম ছিল না। যতদিন বিদুর ছিল ততদিন রক্ষা পেয়ে গেছেন, ধর্মকে বহিষ্কার করেছে। পাণ্ডবদের অনেক কিছু না থাকলেও পাণ্ডবদের ধর্ম ছিল। স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব ধর্মকে এক ক্ষণের জন্য ত্যাগ করে নাই। যে কোনো পরিস্থিতি হোক, যত দুঃখজনকই হোক, যতই অবমাননাজনক হোক না কেন, যুধিষ্ঠির যা বলেছেন তার উপরে কিচ্ছু করেন নাই, একেবারে সন্তোষ চিত্তে তা স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ ধর্মকে ত্যাগ করেন নাই, সর্ব অবস্থাতেই ধর্মকে রেখেছেন। এই জন্য যথা ধর্ম তথা জয়। তা রাবণও তেমনি বিভীষণ ধর্মস্বরূপ, তাকে ত্যাগ করাতেন। বিভীষণ এইবার, এতদিন বিভীষণ রামচন্দ্রের শরণাপন্ন হতে পারেন নাই বাহ্যিকভাবে, কিন্তু এখন যুদ্ধের পরিস্থিতি, এখন প্রভুর বিরুদ্ধে তিনি থাকলে তো যুদ্ধ করতেই হবে। যেমন বিদুরকে যখন বহিষ্কার করলো, বিদুর তার সরাসন ইত্যাদি সেই কৌরব সভাতে ত্যাগ করে চলে গেলেন। ঠিক সেই রকম বিভীষণও কোনো রকম কিছুই নাই, এখন নিশ্চিন্ত মনে প্রভুর চরণে সাক্ষাৎভাবে নিজেকে সমর্পণ করতে পারলেন। চলে এলেন, পরিচয় দিলেন, আমি রাবণের ভাই। এদিকে তো রাক্ষস রাজ, সকলেই এসেছেন রামচন্দ্রের আশ্রয়ে, রামচন্দ্রের চরণে নিবেদন করলেন। রামচন্দ্র তখন পাত্র, মিত্র, মন্ত্রীবর্গ, রামচন্দ্রের সুগ্রীব ইত্যাদি সকলের সঙ্গে পরামর্শ না করে তো কোনো কাজ করতে পারেন না, যুদ্ধের পরিস্থিতি। এখন কেউ যদি শরণাপন্ন হয়, শরণাগতকে আশ্রয় দেয়া ইহা সকলেরই ধর্ম। কাজী রামচন্দ্রের শরণাপন্ন যখন বলেছেন, তখন রামচন্দ্রের সম্মুখে নিয়ে আসা হলো। এবার রামচন্দ্র জিজ্ঞাসা করছেন কি করা যায়। কেউ শরণাগত হলে তাকে তো ত্যাগ করা যায় না। তখন সুগ্রীবাদী তারা সিদ্ধান্ত দিলেন কি এক কাজ করেন, যতদিন এখন যুদ্ধের সময়, আর রাক্ষসের যারা তারা হচ্ছে ছল কপটের একদম মুখ্য রাজা, এদের কখনো বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা উচিত নয়। আরো বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, যার সঙ্গে বিরোধ তারই অত্যন্ত নিকট সম্বন্ধ
হনুমান কিন্তু কোনো কথাই বলেননি, চুপচাপ। আর কোনো কথা বলা উচিত নয়। যেখানে প্রভু বিরাজমান, প্রভুর সঙ্গে কথা হচ্ছে, সম্মানীয় ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি যেখানে বার্তালাপ করছে, সেখানে কনিষ্ঠ জনের শতপ্রবৃত্ত হয়ে কিছু বলা উচিত নয়, সেটি মর্যাদা লঙ্ঘনকারী। নইলে হনুমান তার স্বরূপ জানেন, তার সম্বন্ধে জানেন, এরা কেউই জানে না বিভীষণকে। হনুমান বলতে পারতেন, বলে দিতেন যে প্রভু আমি জানি, আমি দেখেছি, এই আপনার একান্ত ভক্ত, কিন্তু কিছুই বললেন না। কেন? প্রভু তো সর্বান্তর্যামী, সবই জানেন। কিন্তু সুগ্রীবাদী, তাদের কাছেও কিছু বললেন না, চুপচাপ শুধু অবস্থা দেখে যাচ্ছেন। প্রভু যা করবার তা প্রভু করবেন, এটিকে আমি কেন মাঝখান দিয়ে কর্তৃত্ব ফলাতে যাই? যখন সুগ্রীবাদী বললেন যে ঠিক আছে, ত্যাগ করতে হবে না, যতদিন না যুদ্ধ সমাপন হচ্ছে একে বন্দি করে রাখেন। তখন রামচন্দ্র এই কথা বলেছিলেন যে যদি কেউ আমার শরণাগত হয়, সক্রীদেব, একবারও যদি কেউ মাত্র বলে যে প্রভু আমি তোমার হলাম, আমি তাকে সর্বদা অভয় প্রদান করে থাকি। কাউকে বন্দি করে রাখলে তো আর অভয় দেওয়া হলো না। বলছেন যে এটি আমার ব্রত, ভগবান বলছেন আমার ব্রত, কেউ যদি আমার শরণাপন্ন হয়, একবার মাত্র মুখেও বলে যদি আমি তোমার হলাম, তাহলে সেই শরণাগতকে রক্ষা করা ভগবান তাহার অবশ্য কর্তব্য বলে মনে করেন, তার ব্রত বলে মনে। যেমন ব্রত, কেউ যদি ব্রত অর্থাৎ সংকল্প গ্রহণ করে, কোনো অবস্থাতেই সেই ব্রত ত্যাগ করে না, ব্রত ভঙ্গ করে না, সেই রকম অভয়ং সর্বদা তস্मै দদাম্যহম এতদ ব্রতং মম। সর্ব অবস্থাতেই আমি তাকে অভয় প্রদান করি। অভয় কাকে বলে? ভয় শূন্যতা। জীবের ভয় কোথায়? ভয় হচ্ছে দ্বিতীয় আভিনিবেশ। ভয়ং দ্বিতীয় আভিনিবেশ অতঃ। তাহলে এই প্রমাণ থেকে জানা যাচ্ছে যে শ্রী ভগবান ব্যতীত অন্যত্র যে অভিনিবেশ, যে আবেশ, যে আসক্তি, তাহার থেকেই মূল ভয়ের সৃষ্টি। শ্রী ভগবান সেই ভয় দূরীভূত করে দেন। আমাদের ভয় কি? হারাবার ভয়। বিষয় সম্পদ যা কিছু আমার আমার বলে মনে করি, এই আমার আমার যা, সেটি হারাবার, এটাই আমাদের সদা সর্বদা ভয়। এবং যাতে না হারাতে হয় তার জন্য সর্বদা সম্যক রূপে চেষ্টা। আর তার জন্য সেই সব বিষয়ে যত আবেশ, যত আসক্তি, যত অভিনিবেশ, সব তার মধ্যেই। তাহলে মায়িক বস্তুতে যে অভিনিবেশ, সেই অভিনিবেশ বশতই জীবের সর্ববিধ ভয় জন্মে থাকে। তাহলে মায়িক বস্তুতে এইরূপ অভিনিবেশ যদি দূর করে দেওয়া যায়, তাহলেই তো যথার্থ অভয় দান করা হয়। শ্রী ভগবান বলছেন আমি তাকে অভয় প্রদান করি, অর্থাৎ তাহার যে অন্য বস্তুতে আমা ব্যতীত, অর্থাৎ এই জনজাগতিক মায়িক বস্তুতে, দেহ গেহ ইত্যাদিতে তার যে আবেশ, তার যে অভিমান, অভিনিবেশ, তার যে আসক্তি, তাহা আমি দূর করে দেই। ইহাই হচ্ছে প্রকৃত অভয়দান। যদি কেউ কৃষ্ণের শরণাপন্ন হন, হে প্রভু আমি তোমার, এখানে বলেছেন সকৃত ভয়, একবারও যদি কেউ বলেন, তাহলেও তাকে অভয় দান করি। অভয় দান মানে মায়িক বস্তুতে অভিনিবেশ, আসক্তি, অর্থাৎ তার নিকট থেকেই তার এই যে সমস্ত বস্তুর প্রতি তার আসক্তি, আবেশ, সেগুলোকে আমি হরণ করে নেই, সরিয়ে নেই। আমরা মনে করি যে প্রভুর স্মরণ নিলাম, নিলে আমার এই মানে দুর্গতি হলো, এই অবস্থা হলো, এই লোকসান হয়ে গেল, এই হলো। কিন্তু এইগুলোর মাধ্যম দিয়ে প্রভু যে আমাকে যথার্থ অভয় প্রদান করিতেছেন, সে বোধ তো আমার আসে না।
শ্রী ভগবান শরণাগত ব্যক্তির মায়া বন্ধন অর্থাৎ মায়িক বস্তুতে যে অভিনিবেশ তা দূর করবার জন্যে যাহা করণীয় তাহাই করেন। এটি প্রভুর ব্রত। এই শ্লোক থেকে তাহাই জানা যায়, তাহাই বোঝা যায়। এবং পূর্ববর্তী পয়ারের এই শ্লোক হইতেছে প্রমাণ। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধন থেকে তাকে কৃষ্ণ তারে করেন পার, অর্থাৎ তার মায়াবন্ধন, মায়ের বস্তুতে যে আসক্তি, অভিনিবেশ ইত্যাদি সমস্ত কিছু থেকে তাকে মুক্ত করেন। মুক্ত করেন মানে তার থেকে সেগুলি সরিয়ে নেন, যে কোনো ভাবেই হোক। তার প্রতি, সেই সমস্ত বস্তুর প্রতি ধীরে ধীরে, এখন কোনো বস্তু যতক্ষণ আমার সামনে আছে ততক্ষণ তাকে আমি আমার নিজের প্রয়োজনে লাগাই, কাজে লাগাই। এখন তাকে যদি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাইলে কোনো অবস্থাতে ইচ্ছা থাকলেও তো আমি তাকে কাজে লাগাতে পারছি না। আর কাজে যখন লাগাতে পারবো না, ধীরে ধীরে তার প্রতি আমার আসক্তি বা আবেশ সেটি ছুটে যাবে। এটাই স্বাভাবিক। আর তারপরে মায়িক বস্তু তো অনিত্য বস্তু, এর প্রতি আবেশও অনিত্য। তো সেই জন্যেই ভগবান তাকে মায়াবন্ধন থেকে, অর্থাৎ এই জড়জাগতিক মায়িক সমস্ত কিছুর প্রতি আসক্তি, অভিনিবেশ থেকে তাকে ধীরে ধীরে মুক্ত করে নিজ চরণেই আশ্রয় প্রদান করেন। পরবর্তী যা কিছু আস্বাদনে দিচ্ছেন গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।